আমি বিড়াল পছন্দ করি এই বাক্যের ইংরেজির ট্রান্সলেশন কোনটা হবে? আই লাইক ক্যাট বলবো নাকি আই লাইক ক্যাটস বলবো? অর্থাৎ ক্যাট এই শব্দটিকে বহুবচন বা প্লুরাল ফর্ম করব নাকি সিঙ্গুলার ফর্ম করব? কোনটা বললে সঠিক হবে আসুন আমরা দেখি। আমরা নাউনকে গণনার যোগ্য হিসাবে দুই ভাগে ভাগ করে থাকি। কিছু কিছু নাউন আছে যাদেরকে গণনা করা যায়, তাদেরকে আমরা ইংরেজিতে বলবো কাউন্টেবল নাউন। আর কিছু নাউন আছে যাদেরকে গণনা করা যায় না, তাদেরকে বলবো আনকাউন্টেবল নাউন। যে সমস্ত নাউনকে গণনা করা যায়, যেমন কুকুরকে গণনা করা যায় একটি কুকুর দুটি কুকুর, আবার বিড়ালকেও গণনা করা যায় একটি বিড়াল দুটি বিড়াল। অর্থাৎ যে সমস্ত নাউনকে গণনা করা যায় তাদেরকে আমরা কাউন্টেবল নাউন বললাম। এই কাউন্টেবল নাউনকে যদি পছন্দ করা অর্থে ব্যবহার করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমরা তার প্লুরাল ফর্মটা অর্থাৎ বহুবচন ফর্মটা বসাবো। যেমন এখানে আমি বিড়াল পছন্দ করি, এখানে বিড়ালকে আমরা গণনা করতে পারছি, অর্থাৎ বিড়ালটা হচ্ছে কাউন্টেবল নাউন। সাধারণভাবে যখন আমরা কাউন্টেবল নাউনকে বা কোনো প্রাণীকে পছন্দ করা অর্থে ব্যবহার করি, সেই ক্ষেত্রে সেই নাউনটার আমরা প্লুরাল ফর্মটা ব্যবহার করব। তাহলে আমি বিড়াল পছন্দ করি এর ট্রান্সলেশন হবে আই লাইক ক্যাটস। আমরা বলবো না আই লাইক ক্যাট। যদি এটা এস যুক্ত না করি অর্থাৎ প্লুরাল ফর্ম না করি, সিঙ্গুলার ফর্মটা বসাই, তাহলে তার বাংলা মানে হবে আমি বিড়ালের মাংস পছন্দ করি। আবার এখানে দেখুন আমি কুকুর পছন্দ করি, এই ক্ষেত্রে আমরা কি বলবো? যেহেতু কুকুরকে গণা যায় এবং পছন্দ করা এই অর্থে ব্যবহার করছি, সেই ক্ষেত্রে কুকুরের আমরা প্লুরাল ফর্মটা ব্যবহার করব, অর্থাৎ বহুবচন ফর্মটা ব্যবহার করব। তাহলে আমি কুকুর পছন্দ করি এর ইংরেজি ট্রান্সলেশন হবে আই লাইক ডগস। বলবো না আই লাইক ডগ। যদি আমরা আই লাইক ডগ এটা ব্যবহার করি, তাহলে তার বাংলা মানে হবে আমি কুকুরের মাংস খেতে পছন্দ করি। তাহলে আমরা নিয়মটা কি বুঝতে পারলাম? নিয়মটা হলো প্রথমে বসবে সাবজেক্ট, তারপর বসবে লাইক এই ভার্বটা, তারপর যেই প্রাণীটিকে আমি পছন্দ করি তার বহুবচন রূপটি বা প্লুরাল ফর্মটি বসবে। যদি আমরা প্লুরাল ফর্মটি না বসিয়ে সিঙ্গুলার ফর্মটি বসাই, তাহলে তার মাংসটা পছন্দ করা অর্থে ব্যবহৃত হবে। এটা গেল প্রাণীদের ক্ষেত্রে। এবার যদি প্রাণী ছাড়া অন্য কিছুকে আপনি পছন্দ করেন, যেমন আমি ফুল পছন্দ করি, সেই ক্ষেত্রে কি বলবো? একই জিনিস আমাকে বলতে হবে। আই লাইক ফ্লাওয়ার বলবো নাকি ফ্লাওয়ার্স বলবো? আমাকে সবসময় বহুবচন রূপটাকেই বলতে হবে, আই লাইক ফ্লাওয়ার্স। আর যে সমস্ত নাউনকে গণা যায় না অর্থাৎ আনকাউন্টেবল নাউন, যেমন জলকে গণা যায় না, একটি জল দুটো জল এরকম বলা যায় না, সেই ক্ষেত্রে যদি আমি বলি আমি জল পছন্দ করি, তাহলে কি হবে? আই লাইক ওয়াটার বলবো, ওয়াটার্স বলবো না, কারণ সেই ক্ষেত্রে আমাকে প্লুরাল ফর্মটা বসাতে হবে না। শুধুমাত্র যাদেরকে গণা যায় সেই ক্ষেত্রে পছন্দ করা অর্থে আমরা বহুবচন রূপটি নেব। আবার এখানে দেখুন, যদি আমি বলতাম আই লাইক দ্য ক্যাট, তাহলে তার বাংলা মানে হতো আমি বিড়ালটিকে পছন্দ করি, অর্থাৎ একটা নির্দিষ্ট বিড়ালকে পছন্দ করছে। কিন্তু এই রকম তো বাক্য এখানে নেই। এখানে সাধারণভাবে বলছে আমি বিড়াল পছন্দ করি। যদি বিড়ালটিকে পছন্দ করি এই বাক্যটি লেখা থাকতো, তাহলে আমরা বলতাম আই লাইক দ্য ক্যাট। কিন্তু সাধারণভাবে যখন আমরা বলবো আমি বিড়াল পছন্দ করি, তখন তার ট্রান্সলেশন হবে আই লাইক ক্যাটস। অর্থাৎ বহুবচন দিয়ে যেটি রয়েছে বা প্লুরাল ফর্ম দিয়ে যেটি রয়েছে সেইটিকে আমরা বলবো।